আপনারা জানেন কি দশমীর দিন কেন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়? এই নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি বহু যুগ ধরে চলে আসছে। দুর্গাপুজোর এই রীতির নেপথ্যে থাকা আসল কারণ কারো জানা আছে কি? আসুন জেনে নি। দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নীলকণ্ঠ পাখি। এখনো একাধিক বনেদি বাড়িতে দশমীর দিন এই পাখি ওড়ানোর রীতি রয়েছে। যদি বর্তমান সময়ে জ্যান্ত পাখির বদলে তার মাটির মূর্তি বানিয়ে ভাসান দেওয়া হয় বা নীলকণ্ঠ পাখি আঁকা ফানুস ওড়ানো হয়, কিন্তু কেন দশমীর দিন এই পাখি ওড়ানো হতো? নেপথ্যে জড়িয়ে আছে কোন ইতিহাস? দুর্গাপুজোর সময় নীলকণ্ঠ পাখি নিয়ে একাধিক তথ্য পাওয়া যায়। তবে বনেদি বাড়ি থেকে এই পাখি ওড়ানোর চল ছিল মূলত একটা ভাবনা থেকে। বাপের বাড়িতে সন্তানদের নিয়ে কয়েকদিন কাটিয়ে উমা যখন দশমীর দিন কৈলাসে ফিরে যান, সেই বার্তা দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে দেয় নীলকণ্ঠ পাখি। শিবের আরেক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের পরে বিষ পান করায় তার গলা নীলবর্ণ হয়ে যায়, তাই এই নাম। নীলকণ্ঠ পাখির গায়েও নীল রং, তাই মনে করা হয় নীলকণ্ঠ পাখি আদতে শিবের বন্ধু। আর সেই বিশ্বাস থেকেই বনেদি বাড়িগুলোতে দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি। তবে এই বিষয়ে আরও একাধিক মত রয়েছে। জানা যায় রাবণ বধের আগে রাম নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছিলেন। আবার আরেকটি মত অনুযায়ী শিব ভক্ত রাবণকে হত্যার পরে ব্রাহ্মণ হত্যার পাপ থেকে নিজেদের মুক্ত করতে শিবের আরাধনা করেন রাম এবং লক্ষ্মণ। সেই সময় দেবাদিদেব মহাদেব এই নীলকণ্ঠ পাখির রূপ ধরে এসে তাদের দেখা দিয়েছিলেন। এও শোনা যায় নীলকণ্ঠ পাখি নাকি পথ দেখিয়ে দেয় রাম, লক্ষ্মণ ও বানর সেনাকে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন। এইভাবেই নানা মত, নানা গল্পের মধ্য দিয়ে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে নীলকণ্ঠ পাখি। তবে বর্তমান সময়ে নীলকণ্ঠ পাখি ধরা বন দপ্তরের তরফে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তার অবলুপ্তির আশঙ্কায়। এখন তাই জ্যান্ত নীলকণ্ঠ পাখির বদলে মাটির মূর্তি বানিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গায়, কিংবা নীলকণ্ঠ পাখি আঁকা ফানুস উড়িয়ে দেওয়া হয় কৈলাসে দেবীর আগমন বার্তা পাঠাতে। এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।